আচ্ছা, তাহলে আহ, আমরা শুধু ব্লগই পড়বো না বা বিভিন্ন ধরনের ফোরামই পড়বো না, আমরা ভিডিও দেখবো। কি দেখবো? আচ্ছা, অনেক সময় আমরা ইউটিউবে যাব, দেখা যাচ্ছে আমরা যদি ব্লগ করে না বুঝি সেই ক্ষেত্রে কি করব? ইউটিউবে যাব, অফ পেজ এসইও, বাংলা টিউটোরিয়াল। যদি আমরা ব্লগ দেখে না বুঝি, কারণ একটা ভিডিও দেখতে সময় সাপেক্ষ ব্যাপার, 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট লাগতে পারে, হ্যাঁ। এজন্য আমরা সিম্পলি গুগল সার্চ করব এবং ওখান থেকে ব্লগ পড়ে শেখার চেষ্টা করব। যদি না বুঝি ওইটা, তখন কি করব? তখন ভিডিও দেখব, হ্যাঁ। এটা কিন্তু সেকেন্ডারি একটা স্টেজ বা স্টেপ। আচ্ছা, তো তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেনগুলো আমি গুগলে কিভাবে কোয়েরি করতে হয় দেখাই। সাপোজ আমি জানতে চাচ্ছি যে কোন টুলসগুলো আসলে লিড জেনারেশনের ফ্রি টুল কোনগুলা। তাহলে লিড জেনারেশন ফ্রি টুলস বা ফ্রি টুলস ফর লিড জেনারেশন, অথবা ফ্রি টুলস লিড জেনারেশন। অনেক টুলস আসবে, অনেক কি আসবে? টুলস আসবে। যেমন এই যে হুব স্পট, এটা একটা টুল, হ্যাঁ। এখন এই হুব স্পট আবার কিভাবে ব্যবহার করব সেটা আমি জানি না। তাহলে হাউ টু ইউজ হুব স্পট ফর ফাইন্ডিং লিডস, চলে আসছে কিভাবে হুব স্পট ব্যবহার করতে হবে, হ্যাঁ। আবার আমি কিওয়ার্ড রিসার্চ কি জানি না, অথবা কিওয়ার্ড রিসার্চ টুল পেতে যাচ্ছি, হ্যাঁ। তাহলে এইখানে যদি সিম্পলি আমি কিওয়ার্ড রিসার্চ টুলস দেই, তাহলে চলে আসবে। এটা তো খুবই সিম্পল সার্চ কোয়ারি আমি ব্যবহার করতেছি। এর থেকে অনেক বড় বড় সার্চ কোয়ারি ব্যবহার করে ক্ষুদ্র ক্ষুদ্র বা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমি সলিউশন করতে পারবো। কি করতে পারবো? সলিউশন করতে পারবো। যেমন এই যে গুগল অ্যানালাইটিক কিভাবে অ্যাড করতে হয়, বা গুগল সার্চ কনসোল কিভাবে অ্যাড করতে হয়, ওইটা আমি এইভাবে লিখবো, হ্যাঁ। হাউ টু অ্যাড গুগল সার্চ কনসোল ইন, সাপোজ আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা, কিসে করা? ওয়ার্ডপ্রেসে। তাহলে আমি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে কিন্তু এই যে আমাদেরকে গাইড সহ দেখায় দিচ্ছে। আমি টাইটেলটা পড়ে দেখব, হাউ টু অ্যাড ইউর ওয়ার্ডপ্রেস সাইট টু গুগল সার্চ কনসোল। হ্যাঁ, এই টাইটেলটা পড়ে দেখবো যে না, এই ব্লগটাই আসলে ওই রিলেটেড, আমি যেটা খুঁজতেছি ওই রিলেটেড। তখন আমি এই ব্লগটা ওপেন করে কি করব? রিড করব বা পড়ব, হ্যাঁ। আবার এই যে ভিডিও, দেখো এই যে ভিডিও, আমি অনেক সময় ভিডিওতে ক্লিক করব, দেখতেছি যে হাউ টু অ্যাড ইউর ওয়ার্ডপ্রেস সাইট, হ্যাঁ এটা রিলেভেন্ট, এই ভিডিওটা আমার দরকার। হাউ টু অ্যাড ইউর ওয়ার্ডপ্রেস সাইট টু গুগল সার্চ কনসোল, এটাই আমি খুঁজতেছি। হাউ টু অ্যাড, দেখো একটা কোয়ারির জন্য কতগুলো অ্যান্সার মানুষ বা অথবা কতগুলো লিস্টিং গুগল করে রাখছে। একটা বুঝবো না আর একটা দেখবো, ওইটা বুঝলাম না আরও একটা দেখবো, এইভাবে দেখতেই থাকবো। দেখতে দেখতে একটা সময় গিয়ে ইজি হয়ে যাবে। তারপরেও যদি না বোঝো, তা আমি তো আছি, ঠিক আছে। আচ্ছা, এই দেখো হাউ টু অ্যাড ইউর ওয়ার্ডপ্রেস সাইট টু গুগল সার্চ কনসোল, হাউ টু অ্যাড গুগল সার্চ কনসোল টু ওয়ার্ডপ্রেস, হাউ টু অ্যাড ইউর ওয়েবসাইট, সবগুলোই সেম। আমি সিম্পলি ওপেন করব, কি করব? ওপেন করে দেখব কিভাবে এরা অ্যাড করছে, কিভাবে কি করছে, অ্যাড করছে। এই যে এখানে গাইডটা, হ্যাঁ এখানে কি গাইড, হোয়াট ইজ সার্চ কনসোল, এই সার্চ কনসোল কি, কেন তোমার এটা অ্যাড করা উচিত, কিভাবে ভেরিফাই করতে হয়, কোন সাইটে যাইতে হয়, গিয়ে অ্যাড প্রপার্টি করতে হয়, করার পর ডোমেইন নেম বা ইউআরএল প্রিফিক্স, দুইটা ওয়ে আছে ভেরিফিকেশনের জন্য। তারপরে ডোমেইন দেওয়ার পরে একটা ট্যাগ দেবে আমাদেরকে, সে ট্যাগটা কপি করব অথবা ভেরিফাই করব। হ্যাঁ, এই যে ট্যাগটা কপি করা দেখাচ্ছে, কপি করার পর ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, লগ ইন করার পর একটা টুলস দিয়েছে সেখানে যাব, সেখানে গিয়ে ওই টুলসের যে অপশন আছে সেখানে অ্যাড করে দিব গুগল ভেরিফিকেশন কোড, অ্যাড করে দেওয়ার পর ভেরিফাই করব, তারপর হয়ে যাবে। খুব সুন্দর করে পয়েন্ট আকারে কি করছে, বুঝাই দিছে। তো এই বোঝার যে ক্যাপাবিলিটি, এটা যদি না থাকে তাহলে সহজে সে ফ্রিল্যান্সিং করতে পারবে না। সহজে কি
ফ্রিল্যান্সিং করতে পারবে না। ফ্রিল্যান্সারদের অলরাউন্ড হওয়া লাগে, অলরাউন্ডার হওয়া লাগে। হ্যাঁ, দেখা যাচ্ছে নেট পড়ে পড়েই সব কিছুর সমাধান করা লাগে, আর সব সময় তোমাদেরকে কেউ ওই রকম ভাবে হেল্প করবে না। তবে হেল্প করবে কে জানো? তোমাদের যে টিচার, একমাত্র সেই তোমাদেরকে লাইফ টাইমের জন্য ফ্রি হেল্প করবে। যেমন আমরাও যাদের কাছে কাজ শিখেছি, তারা এখন পর্যন্ত আমাদেরকে হেল্প করে। অন্য কেউ কিন্তু করবে না, অন্য কেউ তোমাদেরকে ভুল বুঝাবে, ওইটা পারবি না, বা এটা এটা আমি জানি না, বা এটা এইভাবে না, তোমাদের মাথারও কি ঘোলাটে করবে। তো এই জন্য যেখানে আটকায় যাবা, আমাকে কি করবা? কোশ্চেন করবা। আচ্ছা, তাহলে এখন আমার সাইটটা ওয়ার্ডপ্রেসে না, আমি চাচ্ছি আমার সাইটটা শপিফাইয়ে বানানো। তাহলে এই ওয়ার্ডপ্রেসের জায়গায় আমি কি শুধু শপিফাই দিব? কি দিব? শপিফাই দিব। আচ্ছা, হাউ টু অ্যাড গুগল সার্চ কনসোল ইন শপিফাই ওয়েবসাইট। আচ্ছা, এইটা হচ্ছে অনেক মোটামুটি একটা বড় কোশ্চেন। এর থেকেও বড় কোশ্চেন করতে পারবা, এর থেকেও বড় কোশ্চেন করতে পারবা। যেমন আমার হচ্ছে একটা বড় কোশ্চেন করো, যে কোনো একটা বড় কোশ্চেন করো। আচ্ছা, অকেশনালি এই যে দেখো, এটা একটা কোশ্চেন। হোয়াই ডু আই সাডেনলি ফিল লাইক সামথিং ইজ রং। ঠিক আছে, এই যে দেখো, হোয়াই ডু আই ফিল সামথিং ইজ রং হোয়েন নথিং ইজ রং। এরকম অনেক বড় বড় কোশ্চেন তোমরা করলে গুগল রিলেভেন্ট অ্যান্সার দেওয়ার কি করবে? চেষ্টা করবে। আচ্ছা, তারপরে এর আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, তাই না? প্রথম কি সোশ্যাল মিডিয়ার ক্লাস হয়নি, না কিসের ক্লাস হয়েছে? হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি যে ব্লগ স্পটে কিভাবে কন্টেন্ট শেয়ার করতে হয়, বা হাউ টু শেয়ার অথবা পোস্ট কন্টেন্ট অন ব্লগ স্পট। তাহলে সুন্দর করে তোমাকে গাইড দেখায় দিচ্ছে। হ্যাঁ, গুগলের উপরেও দেখায় দিচ্ছে, এই সাইটগুলোতেও দেখায় দেবে। প্রথমে ব্লগার সাইন ইন করতে হবে, ক্লিক নিউ পোস্ট করতে হবে, ক্রিয়েট নিউ পোস্ট করতে হবে, সেভ আর পাবলিশ করতে, তারপর কন্টেন্ট দিতে হবে, সেভ আর পাবলিশ করতে হবে। ঠিক আছে, এই যে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। তাহলে সব কিছুই তুমি গুগল থেকে পাবা, কিন্তু প্রপারলি তোমার সার্চ কোয়েরি কি করতে হবে? ব্যবহার করতে হবে। আচ্ছা, যেমন আরও কিভাবে আমি ফেসবুকে হাউ টু যেমন হাউ টু চেক সামওয়ান হ্যাজ ট্যাগড মি, এটা বড় একটা কোশ্চেন করলাম। হ্যাঁ, অন ফেসবুক। আমি জানি না যে একজন আমাকে কিভাবে ট্যাগ, মানে কেউ আমাকে ট্যাগ করেছে, কিন্তু আমি জানি না সেটা কিভাবে চেক করতে হয়। তাহলে যে দেখো, হাউ টু চেক সামওয়ান হ্যাজ ট্যাগড মি অন ফেসবুক। ঠিক আছে। আচ্ছা, হাউ টু চেক হু ট্যাগড, এই যে এইটা, কে কে আমাকে ট্যাগ করেছে। আচ্ছা, হু ক্যান ট্যাগ মি অ্যান্ড হাউ ডু আই থিঙ্ক ইফ সামওয়ান, এই যে এটাও কাছাকাছি কিন্তু ফুললি কাছাকাছি না। আচ্ছা, হু ক্যান ট্যাগ মি ইন এ লোকেশন অ্যান্ড হাউ উইল আই নো, কিভাবে আমি জানবো। হ্যাঁ, এই যে দেখো, ওই রিলেটেড কোশ্চেনের কিন্তু অ্যান্সারগুলো আসতেছে। তাহলে হাউ টু রিমুভ আচ্ছা আচ্ছা, আবার কোনো কিছু করতে গেলে অনেক সময় আমরা ইরর পাই। হ্যাঁ, কোনো একটা থিম, প্লাগইন অথবা কোনো একটা সফটওয়্যার সেট আপ করতে গেলে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে কম্পিউটারের উইন্ডোজ দিতে গেলে, বা বিভিন্ন সময় আমরা ইরর পাই। কি পাই? ইরর পাই। সেই ক্ষেত্রে ইররটা দেখে আমরা বুঝি না যে ওটা কিভাবে সলভ করব, এবং কিভাবে কি করব বুঝে উঠতে পারি না যে কিসের সমস্যা। ওই ইররটা আমরা সিম্পলি টাইপ করলেই গুগল বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ফোরাম দেখায় দেবে যে ওটা কি রিলেটেড প্রবলেম এবং ওটা কিভাবে সলভ করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করব এনি টাইপ অফ ইস্যু।
ঠিক আছে, এনি টাইপ অফ ইস্যু, এটার জন্য আমরা কি ব্যবহার করব? সার্চ ইঞ্জিন ব্যবহার করব। আচ্ছা, যেমন কারো কি কোনো প্রবলেম হয়েছিল কোনো সফটওয়্যার বা দেখা যাচ্ছে যে কোনো কিছু সেটআপে, বা অনেক ধরনের এপিআই থাকবে, কি থাকবে? এপিআই থাকবে। হ্যাঁ, এপিআই মানে হচ্ছে অনেক থার্ড পার্টি ফাংশনালিটি। এই থার্ড পার্টি ফাংশনালিটিগুলা আমরা যদি আমাদের নিজস্ব ওয়েবসাইটে ব্যবহার করতে চাই তাহলে এপিআই ব্যবহার করা লাগবে। কি ব্যবহার করা লাগবে? এপিআই ব্যবহার করা লাগবে। এই এপিআই সেটআপের সময় অনেক ঝামেলা হয়। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে লিখি যে অথেন্টিকেশন, আচ্ছা, এই যে সাপোজ এই ইস্যুটা আমি পাচ্ছি, অথেন্টিকেশন ফেইলড অন দ্য সার্ভার, এটা গুগল ম্যাপ সেটআপ করতে গিয়ে আমি এই ইররটা পাচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ইস্যুটা আমি সলভ করব কিভাবে? সিম্পলি গুগল করব। হ্যাঁ, ওই ইররটার নামটা লিখবো এখানে। হ্যাঁ, কোন ইররটা পাচ্ছি, তারপরে লিখবো হচ্ছে গুগল ম্যাপস, তাহলে আমাদের কি সলিউশন দিয়ে দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরকম যে কোনো টাইপের ইরর বা যে কোনো কিছু টিপস বা যে কোনো কিছু গাইডস, হ্যাঁ, আমরা যদি পেতে চাই তাহলে আমরা সিম্পলি গুগল করব। কি করব? গুগল করব। আচ্ছা, এখন আমি গুগল অ্যানালাইটিক অথেন্টিকেশন ইরর পাচ্ছি। হ্যাঁ, তাহলে অথেন্টিকেশন error while setting up Google Analytics। তাহলে গুগল অ্যানালাইটিক আমি সেট করতে গিয়ে এই ইররটা পাচ্ছি, ওটা সিম্পলি টাইপ করে দেখব যে কেন ইররটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরা এখানে সলভ করছে, এই ইস্যুটা কি করছে? সলভড। আচ্ছা, তাহলে এই ব্লকটা যে ওপেন হচ্ছে এটা পড়লে কিন্তু আমরাও সলভ করতে পারবো কিভাবে এরা সলভ করছে। ঠিক আছে কি? আচ্ছা, এখানে বলছে যে আই বিলিভ দ্যাট দ্য গুগল অ্যানালাইটিক্স কানেক্টর ইজ ব্রোকেন, কানেক্টরটাই ব্রোকেন। হ্যাঁ, অ্যাট দ্য মোমেন্ট গুগল হ্যাজ চেঞ্জড দেয়ার সিকিউরিটি রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য কানেক্টর অথর্স নিড টু পারফর্ম অ্যান অ্যাকশন টু হ্যাভ দ্য কানেক্টর ভেরিফাইড। এই যে এই মেথডগুলো ফলো করলে কানেক্টরটা কি হবে? সাকসেসফুলি ভেরিফাইড হবে। তো এই আবার অনেক ইস্যু আসবে যেগুলো তোমরা গুগল করতে পারবে না কিছু আননোন ওয়ার্ডের কারণে। হ্যাঁ, তোমরা আসলে বুঝবাই না যে আমরা কিভাবে এটাকে গুগল করব। অনেক প্রবলেম আসবে যেটা তোমরা বুঝবাই না যে এটা কিভাবে গুগল করলে এটা সমাধান আসবে। ঠিক আছে, সব কিছুই মোটামুটি গুগল করা যায়। গুগল যদি আমরা করার মতো করতে পারি তাহলে গুগল কি ওটার সলিউশন দেখা দেবে, রিলেভেন্ট ব্লগ বা ফোরাম দেখা দেবে, ওগুলোতে গিয়ে আমরা কি আমাদের কোশ্চেনের সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে এইটা তো ক্লিয়ার না? হাউ টু ইউজ গুগল সার্চ কোয়েরি ফর লার্নিং। অনেক বিষয় আসবে শেখার জন্য, অনেক ইরর আসবে। হ্যাঁ, অনেক টিপস দরকার হবে, অনেক ভিডিও দরকার হবে, সেগুলো আমরা গুগল বা ইউটিউব থেকে কি সার্চ করে করে দেখে নেব। ক্লিয়ার?